বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। এটা হচ্ছে গতকাল বিকেল থেকে ভিডিওটা শুরু করে দিলাম ছাদ বাগান থেকে মাশাল্লাহ অনেকগুলো মরিচ তুলেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আর মরিচগুলো যদিও দেখা যায় এমন চিকন চাকন এবং গায়ে গোস্ত নাই, কিন্তু মাশাল্লাহ অনেক ঝাল। তো ছাদ বাগান থেকে অনেকগুলো মরিচ তুলে নিলাম। আসলে ছাদ বাগান থেকে একদম অল্প হলেও যেটাই নেই না কেন খুব খুব ভালো লাগে, মনটা ভরে যায়, চোখটা জুড়িয়ে যায়। তো মনটা অনেক খারাপ হয়ে গেলে দেখুন এই যে একই জাতের মরিচের গাছ, তো এই গাছটা ভালো আছে আল্লাহর রহমতে, সুস্থ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু পাশের গাছটা কেন যেন একদম মরে যাচ্ছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আর রিজিকের মালিক আল্লাহ। তো মনটা খারাপ হলেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে অন্তত এই গাছটা ভালো আছে আলহামদুলিল্লাহ। তো জানি না কেন যেন পাশের গাছটা এভাবে মারা গেল। তো অনেকগুলো মরিচ তুলে নিয়েছি, দুইটা গাছ মিলে। তো গাছ থেকে মরিচ তুলে এখন সবগুলো গাছে পানি দিচ্ছি। তো এই যে গাছগুলো যেগুলো গোড়া শুকিয়ে গেছে সেই সমস্ত গাছগুলোতে পানি দিচ্ছি, আর যেগুলোতে গাছে গোড়াগুলো পানিতে একটু ভেজানো আছে ওগুলো তো দিব না। তো এই গাছগুলো যে আমার মাশাআল্লাহ পুঁইশাক গাছ, দেখুন পুঁইশাক গাছগুলো কত সুন্দর সতেজ হয়ে উঠেছে। আসলে এরকম এই যে সতেজ গাছগুলো যে চোখের সামনে মারা গেলে কি যে মায়া লাগে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যাদের হচ্ছে গাছ আছে এরকম ছাদ বাগানে তারাই জানে। আসলে কি এই যে ছাদ বাগানের গাছগুলো আসলে গাছ না, এগুলো আমাদের সন্তানের মতো। তো সন্তানের শরীরে যেমন আঁচল লাগলে কষ্ট লাগে, তেমন ছাদ বাগানের গাছগুলো যদি কিছু হয়ে যায় তখন অনেক কষ্ট লাগে। তো এই যে সমস্ত গাছে পানি নেই, গোড়া শুকিয়ে গেছে, গাছগুলোতে পানি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখুন মেহেদি গাছটা অনেক সুন্দর হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো খুব ভালো লাগছিল, একটু ছুঁয়ে দেখছিলাম, মনটা জুড়িয়ে যাচ্ছিল। তো এর মধ্যে যদি গাছগুলো যদি কিছু হয় তাহলে কেমন লাগে বলুন। কারণ আসলে চাকরি করে তারপর একজন হেল্পিং হ্যান্ড নাই, তারপরও নিজের সংসারটাকে গুছিয়ে অনেক সুন্দরভাবে করার চেষ্টা করি। কারণ সংসার তো নিজেরই, যদিও কাজের মানুষ না থাকুক, সবই আমার, সন্তানও আমার, সংসার আমার, চাকরি আমার। তাই আর কি যত কষ্ট হোক না কেন নিজে সব কিছু মেনটেন করার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তো ভালোভাবেই যাচ্ছে, যদিও কষ্ট হচ্ছে অনেক, তারপরও তো তার মধ্যে যদি এরকম আর কি হয়, নিজের করা জিনিসটা যদি খারাপ হয় দেখতে ভালো লাগে না। তো এই ভিডিওগুলো আবার আজকের ভিডিও, তো 2 দিনের ভিডিও একসাথে জোড়া দিয়েছি আর কি, জুড়েই আপনাদের সাথে শেয়ার করছি। সকালে খুব দ্রুত রান্না করে নিলাম আলু দিয়ে ডিম। তো এতদিন ধরে মাছ মাংস খেয়েছি, আসলে সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু রুচি চেঞ্জ করতে হয়। রুচি পরিবর্তন করলে সব কিছু ভালো লাগে। রুটিটা অবশ্য বানাই না, কিনে আনি। তো চা বানিয়ে নিয়েছি, আর ওই যে ভাত রান্না করেছি, আর করলা ভাজি করেছি, গতকালকের ডাল ছিল। এটাই আজকের আমাদের খাবার মেনু, মজার একটা মেনু আজকে তৈরি করে নিলাম, এই যে ডাল। যাই হোক, ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিবেন, আশা করি আপনারা পাশে থাকবেন। তো সব কিছু রেডি করে এখন স্কুলের উদ্দেশ্যে রওনা দিব মেয়েকে নিয়ে। তো জীবন এভাবেই চলছে আলহামদুলিল্লাহ, জীবনের গতিতে। সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো আমি কিন্তু যার ভিডিও দেখি পুরো ভিডিওই ওয়াচ করি, একটু কেটে সেটে করি না। তো এই পর্যন্ত যারা এসেছেন আবারও বলছি একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। আর যারা আমার পরিবারে নতুন আসছেন আমিও তাদের পরিবারে চলে যাচ্ছি, একটা ছোট হলেও একটা কমেন্টস করে দিচ্ছি, তো বুঝবেন তাহলে আমি আপনাদের পরিবারে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।